কম্পিউটার নিয়ে মানুষের মনে একটা দারুণ কনফিউশন তৈরি হয়েছে। ১,০০,০০০ কম্পিউটার বেশি ভালো নাকি ৫০,০০০ কম্পিউটার বেশি ভালো নাকি ৫,০০,০০০ কম্পিউটার বেশি ভালো? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে মাত্র ১০,০০০ একটা কম্পিউটার তৈরি করে দেখাবো এবং এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন এই ১০,০০০ কম্পিউটারটা আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনার জন্য কত টাকার কম্পিউটার বেস্ট। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কম্পিউটারটি অ্যাসেম্বল করার জন্য যে ধরনের পার্টসপত্র আমি ব্যবহার করছি তার সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু টেবিলের উপরে রেখে দিয়েছি। তো ফার্স্ট টাইম আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রসেসর, i5 থার্ড জেনারেশনের একটি প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি এডিটিং বা গেমিং কিছুই করতে পারবেন না। আপনারা যদি ভেবে থাকেন যে ১০,০০০ টাকার কম্পিউটারে এডিটিং বা গেমিং করবেন তাহলে এই কম্পিউটারটি কেনার আশা ছেড়ে দিন। এটা দিয়ে আপনি শুধুমাত্র এডুকেশন পারপাস বা সাইবার ক্যাফে বা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারবেন। কম্পিউটারটি অ্যাসেম্বল করার জন্য যে র্যামটি আমি ব্যবহার করছি সেটি হচ্ছে জিওনিক্স কোম্পানির ৮ জিবি DDR3 ১৬০০ মেগাহার্জের একটি র্যাম আমি এখানে ব্যবহার করছি। তো আমার মনে হয়েছে এই কনফিগারেশন অনুযায়ী ৮ জিবি র্যাম আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো আপনাদের যদি র্যাম বেশি লাগে তাহলে আর একটা ৮ জিবি, টোটাল ১৬ জিবি র্যাম আপনারা এই কম্পিউটারে লাগিয়ে নিতে পারেন। এবার যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড। আমি এখানে ল্যাবক্যারের H61 মডেলের একটি মাদারবোর্ড ব্যবহার করছি। বাজেট অনুযায়ী এবং কনফিগারেশন অনুযায়ী আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে মাদারবোর্ডটি, এবং এই কোম্পানির মাদারবোর্ড কম টাকার মধ্যে খুবই ভালো মাদারবোর্ড বানায়। তো আমার কাছে খুবই ভালো লেগেছে মাদারবোর্ডটি। তো আমি এখানে H61 মডেলের ল্যাবক্যারের একটি মাদারবোর্ড ব্যবহার করছি। এই মাদারবোর্ডটা দিয়ে আপনারা কোনো রকমভাবে গেমিং বা এডিটিং করতে পারবেন না, টুকটাক কাজের জন্য ঠিকঠাকই আছে। তো সেই বুঝেই আপনারা মাদারবোর্ডটা কিনতে পারেন। কম্পিউটারটিতে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য স্টোরেজ হিসেবে আমি যেটা ব্যবহার করছি জেব্রনিক্সের 2.5 ইঞ্চি একটা SATA SSD ব্যবহার করছি। এটা 256 জিবি একটা SATA SSD, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আপনারা যদি এর থেকে একটু ভালো SSD কিনতে চান তাহলে আপনারা ইভিএম বা ক্রুশিয়ালে যেতে পারেন, একটু বাজেট বাড়িয়ে ইভিএম বা ক্রুশিয়ালে যেতে পারেন। এটা আমার কাছে মোটামুটি বাজেট হিসাবে ভালোই লেগেছে। তো এখন যে মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ল্যাবকেয়ারের 14 ইঞ্চি একটা মনিটর। 14 ইঞ্চি মনিটর আমি এখানে ব্যবহার করছি যেহেতু বাজেট হিসাবে আমার 14 ইঞ্চি মনিটরই আসছে। আপনাদের যদি একটু বড় মনিটর লাগে তাহলে আপনারা বাজেট বাড়িয়ে 19 ইঞ্চি বা 22 ইঞ্চিতে যেতে পারেন। তো 22 ইঞ্চি বা 19 ইঞ্চি নিলেও কোনো প্রবলেম হবে না। এছাড়া আমি ফন্টেকের একটা মাউস ব্যবহার করছি, জেব্রনিক্সের একটা কিবোর্ড ব্যবহার করছি এবং ফন্টেকের একটা ইউপিএস ব্যবহার করছি। এটা হচ্ছে 600V এর একটা ইউপিএস। টোটাল কম্পিউটারটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি ব্যবহার করছি ফন্টেকের একটা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যে পার্টসপত্রগুলো দেখলেন এই সমস্ত পার্টসপত্রগুলো দিয়েই কিন্তু আজকের কম্পিউটারটা আমি আপনাদের সামনে অ্যাসেম্বল করে দেখাবো। কম্পিউটারটি অ্যাসেম্বল করে সিস্টেম সফটওয়্যার দেওয়ার পরেই আমি আপনাদেরকে আরও ভালোভাবে কম্পিউটারটির বিষয়ে জানাতে পারবো। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিও শেষে আমি আপনাদের সাথে এমন কিছু ইনফরমেশান শেয়ার করব যেগুলো জানার পর আপনারা নিজেরাও সিদ্ধান্ত নিতে পারবেন এই কম্পিউটারটি আপনার জন্য উপযুক্ত কিনা। তাহলে চলুন কম্পিউটারটি অ্যাসেম্বল করে দেখে নেওয়া যাক।
কম্পিউটারটি অ্যাসেম্বল করা এবং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এই কম্পিউটারটি সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তো আমি এই কম্পিউটারটি প্রায় 1 মাস ব্যবহার করছি। 1 মাস ব্যবহার করার পর আমার এটা মনে হয়েছে এই কম্পিউটারটা দিয়ে কোনো রকম হেভি কাজ করা সম্ভব নয়। তো এটা বেসিক্যালি এডুকেশন পারপাসে ব্যবহার করা যেতে পারে, বা সাইবার ক্যাফেগুলোতে ব্যবহার করা যেতে পারে, ডেটা এন্ট্রি কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, বা এটা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। যদি আপনি এটা দিয়ে ভিডিও এডিটিং বা গেমিং করতে যান, সেক্ষেত্রে কিন্তু এই কম্পিউটারটি একদম উপযুক্ত নয় এই কাজের জন্য। আপনাদের সিদ্ধান্ত যে আপনারা 10,000 টাকা ইনভেস্ট করে এই কম্পিউটারটা কিনবেন, না আপনারা একটু বেশি ইনভেস্ট করে একটু ভালো কম্পিউটার কিনবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা 10,000 টাকা দিয়ে কম্পিউটার কিনতে যাচ্ছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।